বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ বাঁচাবে প্রাণ। আমরা করব রক্তদান। মানবিক হামিম যুব ফাউন্ডেশনের পক্ষ থেকে বেকারত্ব দূরকরণ এবং যুব শক্তিকে কর্মজীবী করার লক্ষ্যে সৌদি স্টাইল পাঞ্জাবি টেইলার্স আমরা মানবিক হামিম যুব ফাউন্ডেশনের পক্ষ থেকে আমরা আজকে উদ্বোধন করলাম। আমাদের এই অনুষ্ঠানটিতে প্রধান অতিথি ছিলেন মোহাম্মদ হারুনার রশিদ খান, উপপরিচালক ও যুব উন্নয়ন অধিদপ্তর গাজীপুর। এবং আমাদের এখানে এসে নাওজুল জেনারেল হাসপাতালের নামজন কি নাওজুল জেনারেল হাসপাতালের পক্ষ থেকে এসে শুভ উদ্বোধন করে গেছে। সকাল থেকে আমরা ক্যাম্পেইনের আয়োজন করছি বিনামূল্যে। যারা যারা রক্তের গ্রুপ জানে না তাদেরকে আমরা বিনামূল্যে রক্তের গ্রুপ পরীক্ষাকরণ ক্যাম্পেইন করছি। দুপুরে লাঞ্চ বিরতির পর আবার সন্ধ্যা 6টা পর্যন্ত আমরা এই এলাকাবাসীকে আমরা বিনামূল্যে রক্ত গ্রুপ পরীক্ষাকরণের ক্যাম্পেইনের আয়োজন করছি। আপনারা জানেন আমরা 64 জেলায় এই মানবিক কাজগুলো আমরা নিঃস্বার্থে করছি, বিনামূল্যে রক্তের ক্যাম্পেইন করছি। যখন যেখান থেকে রিকোয়েস্ট আসে রক্তের আমরা সেখানেই মানবতার ডাকে সাড়া দিয়ে চলে যাচ্ছি। আপনারা জানেন হয়তো মানবিক হামিম যুব ফাউন্ডেশন শুধু রক্ত নিয়ে কাজ করে না। মানবিক হামিম যুব ফাউন্ডেশন বেকারদেরকে চাকরির ব্যবস্থা করে দেয় এবং অসহায় দরিদ্র যারা রয়েছে তাদের পাশে দাঁড়ায় এবং গাছ রোপণ করে বন্যাগ্রস্তদেরকে সহযোগিতা করে। এছাড়া এলাকাবাসী যারা আছে তাদেরকে নিয়ে তারা ভবিষ্যতে ভালো কিছু করার পরিকল্পনা ও চিন্তা করে। যাই হোক, আপনারা জানেন যে কিছুদিন আগে একটি গুম হয়ে গিয়েছিল। এই রাজু ভাই ছিল আমাদের সাথে। আমরা মানবিক হামিম যুব ফাউন্ডেশনের মাধ্যমে আমরা সেই গুমকে উদ্ধার করে রায়পুরা থানায় ডিবির কার্যালয় রাজু ভাই সহযোগিতার মাধ্যমে 21 টিভি রাজু ভাই সহযোগিতার মাধ্যমে আমরা তার পরিবারকে কাছে হস্তান্তর করেছি। ওই পরিবার তাদের 2 সন্তানকে পেয়ে খুবই আনন্দিত এবং আমাদের মানবিক হামিম যুব ফাউন্ডেশনকে অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছে। আপনারা জানেন আমরা মানবিক হামিম যুব ফাউন্ডেশন বয়স্কদেরকে বিনামূল্যে কোরআন শিক্ষার জন্য ব্যবস্থা করছি সালনা, এবং যারা অসহায় গরিব রয়েছে তাদেরকে আমরা বিনামূল্যে শিক্ষার ব্যবস্থা করছি। এই শিক্ষা টাকা পয়সা লাগে না, বিনামূল্যে মানবিক হামিম যুব ফাউন্ডেশন বিনামূল্যে স্কুলের ব্যবস্থা করেছে। এছাড়া জানেন মানবিক হামিম যুব ফাউন্ডেশন গাজীপুরের ভিতরে একটি ব্লাড ব্যাংক করার পরিকল্পনা করছে, যাতে কোনো রক্তের জন্য কোনো ভাই ও বোন যাতে হয়রানি না হয় সেই জন্য মানবিক হামিম যুব ফাউন্ডেশন এই চিন্তা ভাবনা করছে। আপনারা জানেন শুধু নাওজুল জেনারেল হাসপাতাল না, অন্যান্য হাসপাতালগুলো আমাদেরকে সর্বাধিক সহযোগিতা করছে এই কাজ করার জন্য। তাই আপনারা সর্বসময় মানবিক হামিম যুব ফাউন্ডেশনের সাথে থাকবেন। আমাদের সাথে রয়েছে বিভিন্ন সাংবাদিক, বিভিন্ন থানা, বিভিন্ন প্রশাসন এবং এলাকাবাসীরা। এই গাজীপুরের সকল পরিবার আমাদেরকে সহযোগিতা করার কারণে আমরা 64 জেলায় এই কাজগুলো করি। তাই আপনারা সর্বসময় আমাদের সাথে থাকবেন, আমরা আপনাদের পাশে আছি। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বলবে এবং এই অনুষ্ঠানটা কিভাবে সকাল থেকে পরিচালনা করছে এই বিষয় নিয়ে 2-1টি কথা বলবে। আলামিন ভাইকে কথা বলার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। মানবিক হামিম যুব ফাউন্ডেশন পরিবারের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি বাংলাদেশের বর্তমানে সবচেয়ে বেশি সমস্যা হলো সেটা হলো বেকারত্ব। সেই বেকারত্ব দূরকরণে আমরা যারা আছি মানবিক হামিম যুব ফাউন্ডেশনের পক্ষ থেকে তারা আজকে এক ভাইকে আমরা এই যে সৌদি স্টাইল
পাঞ্জাবি টেইলার্স, সেটা করে দিলাম আমাদের ফাউন্ডেশনের পক্ষ থেকে। ভবিষ্যতে আমাদের চিন্তা ভাবনা আছে যে কোনো বেকারত্ব থাকবে না গাজীপুরের মধ্যে, বেকারত্ব দূর করার জন্য অন্য যারা কাজ করতেছে আমরা তাদের সাথে হাতে হাত মিলে কাজ করব, যেন ভবিষ্যতে আমরা বেকারত্ব দূর করতে পারি। এবং বর্তমান যে যুব সমাজ, খুবই সম্ভাবনা যুব সমাজ, তাদেরকে সাথে নিয়ে তাদেরকে কর্মজীবী এবং কর্মস্থ করার মাধ্যমে আমরা মানবিক হামিম যুব ফাউন্ডেশন সর্বদা বদ্ধপরিকর। আমাদের অধীনে আরও অনেক কাজ রয়েছে যেগুলো আমরা আস্তে আস্তে সম্পন্ন করব। এটা হলো আমাদের প্রথম প্রচেষ্টা। ইতিমধ্যে আমাদের শালনা বয়স্ক কোরআন শিক্ষা কেন্দ্র চালু হয়েছে এবং একদম একটা স্কুল পরিচালনা করা হচ্ছে। বাচ্চাদেরকে বিনামূল্যে শিক্ষা প্রদানের জন্য ক্লাসের ব্যবস্থা করা হয়েছে এবং আমরা আইটি সেক্টরে কাজ করতেছি। আমাদের যুব সমাজ যারা আইটি শিক্ষা গ্রহণ করে বিভিন্ন কর্মস্থলে তারা জব নিতে পারে সেই ব্যবস্থা করা হচ্ছে। আমরা মানবিক হামিম যুব ফাউন্ডেশনের পক্ষ থেকে সর্বদা সবসময় মানুষকে কর্মজীবী করতে বদ্ধপরিকর। আমরা বিশ্বাস করি, মানবিক হামিম যুব ফাউন্ডেশন বিশ্বাস করে যে যুব উন্নয়নের মাধ্যমে মানুষের বিপ্লব ঘটানো সম্ভব। আমাদের আজকে এই অনুষ্ঠানে হারুনুর রশিদ স্যার, মাননীয় যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক, উনি উপস্থিত ছিলেন। তো উনি আমাদেরকে শুভকামনা জানিয়েছেন এবং বলছেন যে আমরা যেন আমাদের এই কার্যক্রমের ধারাবাহিকতা সর্বোপরি বজায় রাখি। আমরা এখন যেভাবে কাজ করতেছি ভবিষ্যতে এভাবে কাজ করতে তিনি আমাদেরকে নির্দেশ দেন। আমাদের সভাপতি সাহেবের দিক নির্দেশনায় আমাদের এই মানবিক হামিম যুব ফাউন্ডেশন এগিয়ে চলতেছে। তিনি সর্বদাই একটা কথা বলেন যে আমাদের মধ্যে কেউ বেকার থাকবে না। আমাদের ফাউন্ডেশনের মধ্যে যারা একসাথে আমরা কাজ করতেছি তারা সব সময় একসাথে কাজ করব। আমাদের সবুজ মোল্লা জিকু সাহেব, আমাদের মাননীয় প্রতিষ্ঠাতা সভাপতি, তার যে উন্নত চিন্তা ভাবনা, তার যে বলিষ্ঠ চিন্তা ভাবনা, ওনার বক্তব্য হলো একটাই যে আমরা আমাদের কার্যক্রমের মাধ্যমে সারা বাংলাদেশে কাজ করব এবং মানুষের ভালো করার ইচ্ছা থাকলেই যে ভালো করা সম্ভব, শুধু ইচ্ছাটাই জরুরি, সেই বিষয়ে তিনি আমাদেরকে সবসময় দিক নির্দেশনা দেন। আমরা সেভাবে কাজ করি। তো অসংখ্য ধন্যবাদ 21 নিউজ টিভিকে, যিনি আমাদেরকে এবং যে আমাদের উপদেষ্টা, সম্মানিত উপদেষ্টা জনাব রাজু সাহেবকে আজকে আমাদের এখানে কষ্ট করে আসার জন্য। আমরা আশা করব ভবিষ্যতে আমাদের এই কার্যক্রমে ওনাকে পাশে পাবো। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। সর্বোপরি আপনারা নিজে ভালো থাকুন, আপনার আশেপাশে সবাইকে ভালো রাখুন, যুব শক্তিকে কাজে লাগান, ইনশাল্লাহ দেশ পরিবর্তন হবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। মানবিক হামিম যুব ফাউন্ডেশন পরিবারের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা, অভিনন্দন। আল্লাহ বাঁচায় প্রাণ, আমরা করব রক্তদান, এই স্লোগান নিয়ে মানবিক হামিম যুব ফাউন্ডেশন 2020 সালে পদযাত্রা শুরু। 2026 সাল 5ম বছর শেষ করে 6ষ্ঠ বছর আজকে মানবিক হামিম যুব ফাউন্ডেশন 36তম ব্লাড গ্রুপিং ক্যাম্পিং। এবং এই ক্যাম্পিংটা হচ্ছে একজন বেকারত্ব যুবককে কর্মসংস্থান করে দেওয়ার মাধ্যমে এই ক্যাম্পিংটা উদ্বোধন হয়েছে। এবং এখানে একটা দর্জির দোকান করে দেওয়া হয়েছে আমাদের এক স্বেচ্ছাসেবী, যে কিনা কর্মসংস্থান করবে এবং আরও কিছু যুব উদ্যোক্তাদেরকে কর্মসংস্থানে তৈরি করে দেবে। আমরা সেই লক্ষ্যে অসহায় মানুষের পাশে, অসহায় রোগীর পাশে, অসহায় সব ভালো কাজের সাথে আমরা থাকতে চাই এবং আমরা কর্মসংস্থান যুবদের নিয়ে আমরা কাজ করতে চাই। এবং আমাদের আজকের উদ্বোধক হিসেবে ছিলেন হারুনুর রশিদ স্যার, যুব উন্নয়নের মহাপরিচালক গাজীপুর জেলা শাখা। উনি আমাদের মাঝে আসতে পারে নাই ব্যস্ততা থাকার কারণে। ইনশাল্লাহ আমাদের সংগঠন, আমাদের এই কাজ এগিয়ে যাবে এবং আমরা ভালো কিছু আশা করি, আমরা মানুষের জন্য করতে চাই। আর আল্লাহ সবার কাছে দোয়া চাই। এবং আমাদের যারা উপদেষ্টা আছেন, আমাদের প্রিয় রাজু সাহেব, আমাদের মানবিক হামিম যুব ফাউন্ডেশন গাজীপুর জেলা শাখার উপদেষ্টা, আমরা সেই লক্ষ্যে এগিয়ে যাচ্ছি। আমরা ভালো কিছু করতে চাই। যাই হোক রক্তদাতার, যাই হোক মানবতার, আল্লাহ বাঁচায় প্রাণ, আমরা করবো রক্তদান, এই স্লোগান নিয়ে মানবিক হামিম ব্লাড ফাউন্ডেশন এগিয়ে যাবে, ভবিষ্যতে আরো ভালো কিছু করবে। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন। প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়বেন, অবশ্যই নিজের যত্ন রাখবেন, মা বাবার খেয়াল রাখবেন, অবশ্যই 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।